মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা জায়গায় 16-17টি বছর বেড়ে ওঠা, হঠাৎ করেই সেই জায়গাটি ছেড়ে অন্য একটি জায়গায় চলে যাওয়া এবং সেইখানে গিয়ে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে নেওয়া নিজেকে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও অনেক ভালো আছি। তো দেখো, বরযাত্রী যাওয়ার জন্য আমি কিন্তু রেডি হয়ে চলে আসলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিয়ে যাবে। আমি হেঁটে হেঁটে চলে আসছিলাম, আসার পরে দেখি বর এখনও রেডি হয় নাই। তো বিয়ে বাড়িতে তো অনেক কাজ থাকে, তোমরা তো জানোই, অনেক কিছু মানতে হয়, অনেক আচার আচরণ আছে, সেইগুলো সবগুলো কমপ্লিট করতে হয়। তো ওদিকে সেগুলো চলছে, আমি এদিকে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তো দেখো, সব কিছু করা শেষে বর কিন্তু চলে আসছে, বরের গাড়ি ওইটা। তো বরের গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু ছবি তোলা হয় নাই, ছবি তুলতে মনে ছিল না, তাই এইখানে একটু ছবি তুলে আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার ভাই হাসতেছিল যে গাড়ি দাঁড় করিয়ে ছবি তুলতেছিলাম, সেই জন্য। গাড়ি দাঁড়িয়ে থাকলেও ছবি তোলা তো মিস করা যাবে না, একটু পরেই যাক, সমস্যা কি। ভাবিকে একটু পরে দেখুক, যেহেতু আমরা তো আর ভাবিকে রেখে আসবো না, নিয়েই আসবো, সেই জন্য। তো সবাই হাসতেছিল আমার কথাগুলো শুনে। তারপরে ছবি তোলা শেষে দেখো আমরা কিন্তু চলে এসেছি ভাবিদের বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পথে একটু হাঁটতে হয় গেট দিয়ে। গেট সুন্দর করে সাজিয়েছে, তোমরা তো দেখতেই পারছো। তো আমরা এখন হেঁটে যাব ওইখান দিয়ে। সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম, রাস্তাটা খুবই ভালো, একদম নিলিবিলি এবং পাখি ডাকছিল, খুবই ভালো লাগছিল সবাই মিলে এইভাবে হেঁটে যেতে। দেখো, অবশেষে আমরা কিন্তু চলেই আসলাম আমাদের ভাবিদের বাড়িতে। ভাইয়ারা একটু পরে আসলো, তার কারণ হচ্ছে ভাইয়া হচ্ছে গেটে ভাইয়াদেরকে আটকিয়েছিল। আমরা মহিলারা যারা ছিলাম তারা এক পাশ দিয়ে চলে আসছি, শুধু যে ছেলেগুলো ছিল মানে পুরুষরা ছিল তারাই ছিল। তো এই জন্য ভাইয়ের একটু আসতে দেরি হয়েছে, আমরা একসাথেই ঢুকেছি। দেখো, ভাইয়াকে কিন্তু স্টেডে নিয়ে গেল। নেওয়ার পরে এইখানে তো মহা বিপদ, ভাইয়ার শালিরা আছে অপেক্ষা করে কখন আসবে তাদের দুলাভাই আর কখন ধরবে। তো দুলাভাইয়ের তো আর একা নয়, দুলাভাইয়ের সঙ্গে গিয়েছে দুলাভাইয়ের ভাইয়েরাও, মানে আমার অন্য চাচাতো ভাইয়েরাও গিয়েছে। তো ভাইয়ের শালি তো এখানে স্কুল খুলে বসেছে, কিছু ছাত্রছাত্রী নিয়ে। বসতে দিবে না, আসলে তাকে খুশি করা লাগবে, খুশি করে এখান থেকে নামিয়ে তারপরে বসা লাগবে। তো সেইটা নিয়েই হচ্ছে এখানে তর্কাতর্কি হচ্ছে, খুশি করা বলতে তোমরা তো বুঝেছো, আসলে এইটা হচ্ছে একটু খুনসুটি হাসি আনন্দ, সেইটা আর কি। তো এখানে বিশাল বড় এক ধরনের তর্কাতর্কি চলছিল একে অপরের সঙ্গে। আসলে গ্রামে এইগুলো হয়ে থাকে, যেমন ধরো বরের জুতা চুরি করা বা বরের যে দুলাভাইরা থাকে তাদের জুতা চুরি করা, হাত ধোয়ানো, গেট ধরা, আসলে এগুলো হচ্ছে মজা। তো ভাইয়ের শালিকে কিন্তু নামিয়ে দিয়েছে খুশি করে। আসলে শালিরা আনন্দ করবে না তো কে করবে বিয়েতে, তাই তো শালিরা আনন্দ করে। তো দেখো, এখানে আমি তোমাদেরকে দেখালাম, দেখানো শেষে আমি নিজেকেও একটু দেখে নিলাম। এদিকে অনেকে আছে বসে, আমি একটু বাতাস খেয়ে নিচ্ছিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবে। আল্লাহ হাফেজ।